হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা এই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা ডিজাইন করার ব্যাপারটি দেখেছিলাম। তো এখন আমরা যেটা করব, ডাটাবেস থেকে ডাটা তুলে এনে এখানে এটা প্রদর্শিত করবার ব্যবস্থা করব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটাতে এসে প্রথমেই আমাদের এই যে কোডগুলো আছে রিকোয়ার ওয়ান্স, এগুলোকে কপি করে আনতে হবে আমাদের, কারণ এইগুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন। তাই এগুলোকে কপি করে ফেলবো। তারপরে এখানে একটা পিএইচপি স্কোপ, এবং সেই পিএইচপি স্কোপে আমাদের সেই সকল কোডগুলো লিখে ফেলতে হবে যার মাধ্যমে ডাটাবেস থেকে আমরা ডাটা তুলে আনতে পারি। তো এই কারণে এইখানে একটা কমেন্ট করে দিতে পারি, ফেচিং এক্সিস্টিং ডাটা। তো এইখানে যেটা প্রথমেই করব সেটা হচ্ছে সার্চ কিউরি প্যারামিটার নামে একটি ভ্যারিয়েবল নিব, এবং এইখানে যেটা হবে যে $_get, এই গেট মেথডে আমরা আমাদের ইউজার নেম এটাকে এই সার্চ কিউরি প্যারামিটার ভেরিয়েবলটির মধ্যে রেখে দিব। তারপর গ্লোবাল কানেক্টিং ডিবি আমাদের এই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করব। এই কোডগুলোর সাথে আপনারা কম বেশি পরিচিত, কারণ অনেকবারই আমরা এই কোডগুলো লিখেছি। তো এরপরে যেটা করতে হবে, আমাদের হচ্ছে কুইরিটা লিখতে হবে, এবং কুইরিটা আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে সিলেক্ট এ নেম। এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমে আমরা বাইন্ড ভ্যালু করে হচ্ছে এই কোডটা লিখবো। এটা কেন হচ্ছে যে আমরা এই এরকম সতর্কতামূলক পদ্ধতি, যেটা পিডিও প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, সেটা করছি কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের পাবলিক পেজ, এটার অবশ্যই সুরক্ষার প্রয়োজন, এবং এই সুরক্ষা নিশ্চিত করবার জন্য প্রিপেয়ার্ড স্টেটমেন্টটা অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি। তো সেই জন্য এখানে এই এ নেম, এ হেডলাইন, এ বায়ো, তারপর এ ইমেজ, এগুলো আমরা বলে দিতে পারি, কারণ এই ফিল্ডগুলোই আমরা তুলে আনবো। তো এটা কোথা থেকে তুলে আনবো? আমরা অ্যাডমিনস টেবিল থেকে, হোয়ার, যেখানে আমাদের ইউজার নেমটা হবে আমাদের এই ইউজার নেম। তো আমরা এই যে ইউজার নেম ক্যাপিটাল এন, এটাকে আমরা বাইন্ড করে দিব যেন হচ্ছে এই কুইরিটা ঠিকঠাক মতো কার্যকর হয়। তো এরপর যেটা করব সেটা হচ্ছে এসটিএমটি ভেরিয়েবলের মধ্যে এই কানেক্টিং ডিবি, এবং তার যেটা করব যে প্রিপেয়ার্ড যে ফাংশন, তার ভিতরে এই এসকিউএল এটাকে ভ্যালু আকারে পাঠিয়ে দিব। তারপরে যেটা করব, এই এসটিএমটির মধ্যে বাইন্ড ভ্যালু করব। কোনটা? প্রথমে আমাদের বাইন্ড ভ্যালু যেটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেমকে, এবং এখানে ইউজার নেম হিসেবে ক্যাপিটাল এন হবে। আর এই যে আমাদের সার্চ কিউরি প্যারামিটারটি আছে, এটার সাথে আমরা এই ইউজার নেমটাকে বাইন্ড করছি। অর্থাৎ আমরা আসলে যেটা করছি যে এখানে ইউজার নেমটা চেক করে দেখবে যে সার্চ কিউরি প্যারামিটারে থাকা যে নেমটা আছে সেটার মতো কিনা, কিন্তু এখানে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমে এটা একটু সুরক্ষিত প্রক্রিয়ায় এটা সম্পন্ন হচ্ছে। আপনারা এই কোডগুলো ইতিপূর্বে অনেকবারই দেখেছেন, আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে
আমাদের stmt এটাকে এক্সিকিউট করে ফেলবো। আর এই এক্সিকিউটের মূলত এখানে অন্য আরেকটা কাজ আমরা করব, একটু পরেই আপনাদের ব্যাখ্যা করছি আসলে এখানে কি করছি। আশা করি ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ এটা আমরা ইতিপূর্বেও একবার করেছিলাম। সেটা হচ্ছে রো কাউন্ট। তো রো কাউন্টের মাধ্যমে আমরা যেটা করছি সেটা হলো যে এই যে আমাদের এই যে এক্সিকিউট হলো, এটাকে আমরা কাউন্ট করে দেখব ডাটাবেজে যে এই মিলটা আসলে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি আসলে এই যে ইউজার নেম এটা হচ্ছে যে এই আমাদের ডাটাবেজে থাকা সেই ইউজার নেমের সাথে মিল পায়, তাহলে সে কাউন্ট করে বলে দিবে এটার মানটা। তো এই মানটা যদি হচ্ছে 1-এর সমান হয়, তার মানে এটা সত্যি, তার মানে মানটাকে পাওয়া গিয়েছে। তো তাহলে যেটা হবে যে এই ডাটা রোজের ভিতরে আমরা হচ্ছে সেই ডাটাবেজে থাকা ভ্যালুগুলোকে আমরা ফেচ করব। তো এখানে এই ডাটা রোজের ভিতরে ফেচ করে ফেললাম। এখন যেটা করব যে বিভিন্ন ভেরিয়েবলের নাম দিয়ে সেই ভেরিয়েবলগুলোতে হচ্ছে সেই ডাটাবেস থেকে তুলে আনা ডাটাগুলোকে আমরা রেখে দিব। তো এখানে প্রথমেই থাকবে nm, তারপর থাকবে এক্সিস্টিং বায়ো হিসেবে থাকবে a বায়ো, তারপর এক্সিস্টিং ইমেজ হিসেবে থাকবে a ইমেজ, তারপর এক্সিস্টিং হেডলাইন, এখানে এটা হবে a হেডলাইন। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। তো এখানে আমাদের এই ভেরিয়েবলগুলোর নাম লিখে ফেললাম এবং এই কোডটাও সুন্দর মতো গুছিয়ে লেখা হয়ে গেল। তো এই রেজাল্টের মান যদি 1 না হয় তাহলে কি হবে? তাহলে আমরা ইকো করে দিব। তো এখানে আসলে ইকো করব না, যেটা করব যে আমরা আমাদের এই যে $_session যে সেশন ছিল সেখানে যে মেসেজ যে এরর মেসেজ শো করার যে ব্যাপারটি ছিল আমরা সেটি শো করাবো। তো এবং এই এরর মেসেজ হিসেবে আমরা যেটা পাঠিয়ে দিব সেটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, এবং এরপর রিডাইরেক্ট করে দিব blog.php এই পেজটাতে, এবং এখানে পেজ হিসেবে যাবে 1। তো চলুন দেখি আমাদের এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এইখানে এই এক্সিস্টিং নেম এটাকে আমি হচ্ছে
এই যে নেমটা আছে এখানে এটা প্রদর্শন করবার চেষ্টা করি। তো চলুন দেখি ব্রাউজারে ঠিকঠাক মতো আসলো কিনা। দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতোই চলে এসেছে। তো এই যে হেডলাইন এবং অ্যাডমিন বায়ো এগুলো সবই পরিবর্তন করা যাক তাহলে। এক্সিস্টিং হেডলাইন, তারপর এখানে ইমেজ হিসেবে এক্সিস্টিং ইমেজ, এক্সিস্টিং ইমেজ। আর এই যে এখানে বায়ো হিসেবে আমরা যে লরেম ইপসামের কিছু ডামি ডাটা দিয়ে দিয়েছিলাম, এইখানে আমরা ডাটাবেস থেকে সেই তুলে আনা যে বায়োটা আছে এক্সিস্টিং বায়ো সেটাকে এখন এখানে প্রদর্শিত করব। তো চলুন দেখি আমাদের ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে। সুন্দরভাবে আমাদের সমস্ত ইনফরমেশন চলে আসলো। তো এখন যদি এইখানে রূপমের জায়গায় এমটা কেটে রূপো দেই, দেখেন এখানে ব্যাড রিকোয়েস্ট চলে এসেছে। তার মানে যেটা হচ্ছে যে আমাদের এই যে এলস কন্ডিশন যেটা, এটা ঠিকঠাক মতোই কাজ করছে। তো এই কোডটা আমরা কেন আসলে এভাবে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমে এভাবে লিখলাম, কারণ এটা যেহেতু পাবলিক পেজ, অনেকেই এখানে হচ্ছে এটা এরকম পরিবর্তন করে এখানে এন্টার দিতে পারে বা কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবার চেষ্টা করতে পারে। তো সেই বিষয়টাকে প্রতিহত করবার জন্যই এইখানে এইভাবে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমে এটাকে সুরক্ষিত করবার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।